হ্যালো বন্ধুরা, জনগণনার ফর্ম ফিল আপ করতে গিয়ে কি আপনার অ্যাকাউন্ট লক বা ব্লক হয়ে গেছে? লগ ইন করার সময় ঘন্টার পর ঘন্টা ওয়েট করে ওটিপি আসছে না, ম্যাপে অনেক কষ্টে নিজের বাড়ি বসালেও সেভ অ্যান্ড নেক্সট বাটন গায়েব হয়ে যাচ্ছে, কিংবা হঠাৎ করেই পেজ থেকে ব্যাক করে দিয়ে বারবার দেখাচ্ছে ইউ আর অলরেডি লগ ইন। এর পাশাপাশি জেলার নাম না আসা, ক্যাপচা লোডিং প্রবলেম, কিংবা ফর্মে পরিবারের হেড কাকে বানাবেন, বিশেষ করে বাড়ির কেউ মারা গেলে কাকে হেড করবেন, এই সমস্ত প্রশ্ন নিয়ে আপনারা আমাকে প্রচুর কমেন্ট করছেন। তাই আজ আর কোনো সাধারণ বোরিং ফর্ম ফিল আপের ভিডিও নয়, বরং আজকের ভিডিও হলো আপনাদের এই প্রত্যেকটি মারাত্মক সমস্যার 100% প্র্যাকটিক্যালি সমাধানের ভিডিও। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই দরকারি ভিডিওগুলো বানাই। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক সাহায্য করবে, তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি আপনারা মোবাইলে এই এররগুলির মধ্যে যে কোনো একটি এসে থাকে, তাহলে আর একটুও টেনশন না করে চলুন সরাসরি স্ক্রিনে গিয়ে দেখে নিই কীভাবে একটি করে সমস্ত প্রবলেমগুলি ম্যাজিকের মতো সলভ করবেন। তো বন্ধুরা, প্রথম তোমরা গুগল ক্রোম ওপেন করবে এবং যদি ফায়ারফক্স থাকে তাহলে ফায়ারফক্স ওপেন করবে, করে সেন্সাস 2027 বলে লিখবে। লেখার পরে এই যে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবে। করার পরে দেখো বন্ধুরা, ওয়েবসাইটটাতে ঢুকতে কিন্তু একটু লেট হবে, সামান্য লোডিং হতে টাইম লাগছে, কারণ ওয়েবসাইটে অনেক চাপ পড়ছে, সেই জন্য একটু ওয়েট করবে। ওয়েবসাইটটা এই দেখো, ওয়েবসাইটটা খুলে গেছে। খোলার পরে এবার দেখো তোমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। আসার পরে এই দেখো একটুখানি নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখো সেলফ ইনুমারেশন, এই যে মাঝখানের যে বক্সটি আছে এই বক্সটিতে ক্লিক করবে। করার পরে এই যে ওকে বাটন দেওয়া আছে এটাতে ক্লিক করবে। করার পরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু এবার মেন পেজে চলে এসেছি। এইবার দেখো এখানে স্টেট লেখা আছে, তো স্টেট লেখার এখানটায় তোমরা কি করবে, এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, যেহেতু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তার জন্য। এইবার এই যে ওকে লেখাটা দেখতে পাচ্ছ, এখানটাতে ওকেতে ক্লিক করবে। করার পরে আমরা কিন্তু মেন পেজে চলে এসেছি। এইবার দেখো এখানে অনেকে প্রশ্ন করছিলে, দাদা বাড়ির প্রধান বা হেড কাকে করব? তো তোমার বাড়িতে যিনি হেড আছেন, মানে যিনি সিনিয়র ব্যক্তি, সেটা আপনার বাবা হতে পারে বা আপনার দাদু হতে পারে, এমন সিনিয়র, বা আপনি নিজেও যদি সিনিয়র হয়ে থাকেন তাহলে আপনি নিজেও পরিবারের হেড হতে পারেন। এবার অনেকে প্রশ্ন করছে, দাদা একটা পরিবারে কি সবার জন্য ফর্ম ফিল আপ করতে হবে নাকি একজনেরই করতে হবে? তো এখানে বলবো একজনেরই ফর্মটা ফিল আপ করতে হবে, তো এটা মাথায় রাখবে। তো পরিবারের প্রধানের নাম এখানে লিখবে, তারপরে এই যে ইমেল আইডির বক্সটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ইমেল আইডি লিখবে, মোবাইল নাম্বার 10 সংখ্যার একটি মোবাইল নাম্বার দেবে, এবং এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, অনেকে বলছে দাদা ক্যাপচা আসছে না। তো ক্যাপচা যদি না আসে তখন তোমরা কি করবে, পেজটি একবার রিফ্রেশ করবে। রিফ্রেশ করলে একটু ওয়েট করবে, দেখবে ক্যাপচা চলে আসবে। তারপরে এখানে এন্টার ক্যাপচায় মেরে গেট ওটিপিতে মারবে। এবার অনেকে বলছো দাদা ওটিপি আসছে না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি। আমি বলবো যখনই এরকম হবে যে ওটিপি আসছে না, তখন তোমরা হয় ক্রোম ব্রাউজারে করছো বলে এরকম হচ্ছে, তখন তোমরা ফায়ারফক্সে গিয়ে ট্রাই করবে, দেখবে ওটিপি চলে আসবে। আর যদি সেটা না করতে চাও তাহলে একটু সকালের দিকে ট্রাই করবে, দেখবে ওটিপি চলে আসবে। এবার বারবার ট্রাই করতে যাবে না, অনেকেই বারবার ট্রাই করার ফলে অ্যাকাউন্ট লক হয়ে যাচ্ছে 29 মিনিটের জন্য, বা অনেকের দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট ইজ ব্লক, এরকম কিছু দেখাচ্ছে। তো বারবার ট্রাই করবে না। আর যদি এরকম ব্লক হয়ে যায় তখন বাড়ির অন্য একটি নাম্বার দিয়ে ট্রাই করবে। তো তার আগে আমি এবার সমস্ত কিছু ফিল আপ করে তারপর তোমাদের বলছি পরের প্রসেসটা কী হবে। তো দেখো বন্ধুরা, এখানে ওটিপি চলে এসছে। ওটিপি চলে আসার পরে আমি ভেরিফাই ওটিপিতে মারছি। দেখো তোমরা বলছিলে ওটিপি আসছে না, একটু ওটিপি আসছে কিন্তু লেট হচ্ছে, কিন্তু ওটিপি চলে এসছে। এবার এই যে ভেরিফাই ওটিপিতে মারলাম, দেখো এবার লোডিং হয়ে এই যে পেজটি চলে আসলো। তো পেজটি চলে আসার পরে এবার আমরা একটু লোডিং হতে লেট হচ্ছে, দাঁড়াও, এই দেখো পেজটি চলে এসছে। আসার পরে এখানে অনেকেই বলছো যে এখানে দাদা এই দেখো জেলার নাম আসছে না, এই দেখো নো অপশান চলে আসছে, জেলার নামে মারলেই নো অপশান চলে আসছে। তো জেলার নামে মারলে নো অপশান চলে আসছে, এটা ঠিক করব কিভাবে? অনেকেই বলছো দাদা জেলার নাম টোটালি আসছে না, তখন তোমরা কি করবে, তোমরা তখন রিফ্রেশ করবে পেজটি একবার। তো পেজটি একবার রিফ্রেশ করে নাও, একবার রিফ্রেশ করলে দেখবে এটা ঠিক হয়ে যাবে। এই দেখো তোমাদের সামনে লাইভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা রিফ্রেশ করার পরে
দেখো পেজটিতে চলে এসেছি। আসার পরে দেখো এখানে কিন্তু জেলার নাম সিলেক্ট করা যাচ্ছে। জেলার নাম তুমি কিন্তু সিলেক্ট করতে পারছো, দেখতে পাচ্ছ এখান থেকে জেলার নাম তুমি সিলেক্ট করতে পারছো। এখানে পিনকোড তুমি দিতে পারছো। এবার দেখো এখানে এই যে জায়গাটি তুমি যেখানে অনুসন্ধান করা লেখা আছে, এখানে কি করবে, এখানে তোমরা এখানে এমন একটি জায়গার নাম দেবে যে জায়গাটি তোমার বাড়ির আশেপাশে আছে এমন কোনো জায়গা, ঠিক আছে। তো এখান থেকে তুমি তোমার বাড়ির আশেপাশে এমন কোনো চেনা পরিচিত জায়গার নাম দাও যেটা বাড়ির আশেপাশে, সেটি তোমার স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বা এমন কোনো জায়গা যে জায়গাটা তোমার বাড়ির এরিয়ার আশপাশে কিন্তু গুগল ম্যাপে সেই জায়গাটির নাম আছে, যেটা সার্চ করলে তোমার বাড়ির এরিয়াটি চলে আসে। তো এমন কোনো উল্লেখযোগ্য জায়গার নাম এখানে তুমি সার্চ করবে। অনেকেই বলছো না যে দাদা আমি গুগল ম্যাপে আমার বাড়িটি খুঁজে পাচ্ছি না, এই কারণে খুঁজে পাচ্ছ না। তুমি তোমার বাড়িটা তো ওইভাবে খুঁজে পাবে না, এমন কোনো উল্লেখযোগ্য স্থানের নাম লেখো যেটা তোমার বাড়ির আশপাশে আছে, সেটা পোস্ট অফিস হতে পারে, স্কুল, কলেজ, যা কিছু হোক, সেটা দিয়ে সার্চ করবে, দেখবে স্থানটি শনাক্ত হয়েছে, এই মেসেজটি চলে আসবে। তারপরে ওকেতে ক্লিক করবে। করার পরে দেখো এখানে দেখো এই নিচের দিকে চলে আসছি। আসার পরে এই দেখতে পাচ্ছ আমি যে জায়গাটা অনুসন্ধান করলাম এটা কিন্তু আমার বাড়ির লোকেশান না। এইবার এখান থেকে এই যে লাল কালারের যে ডটটা দেখতে পাচ্ছ, এটা আমি যে জায়গাটার নাম সার্চ করলাম সেই জায়গাটা এসছে। এইবার তোমার বাড়ি এই ম্যাপের মধ্যে কোন জায়গাটায় আছে তুমি সেটা বুঝতে পারবে নিশ্চয়ই। সেটা তুমি 100% বুঝতে পারবে যে এই জায়গার থেকে তোমার বাড়িটা কোন দিকে হবে। তো এই যে গোল কালারের, হলুদ কালারের যে গোলটা দেখতে পাচ্ছ এবং প্লাস আইকন দেখতে পাচ্ছ, এটাকে তুমি জাস্ট ধরে এরকম করে সরিয়ে নিয়ে যাবে, সরিয়ে নিয়ে যেতে হবে। এবার তোমাকে সরিয়ে নিয়ে গিয়ে এখানটায় দেখো এখানটায় তোমাকে এইভাবে জুম করে তোমার বাড়ি যেটা হবে সেটার উপরে এখানে তুমি এইভাবে বসিয়ে দেবে। এই দেখো এইভাবে বসিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা বলছো দাদা আমার তো এবার সেভ অ্যান্ড নেক্সট বাটন আসছে না, অনেকভাবে ট্রাই করছি আসছে না। এই দেখো আমারও কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বাটন এখনও আসেনি। তার আগে এই যে স্থানটি শনাক্ত হওয়ার পরে এই দেখো আপনার বাসস্থান অবস্থান, এই অক্ষাংশ দ্রাঘিমা বাতিল অবস্থান নিশ্চিত করুন, এই যে পপ আপটি চলে আসবে, এটা আসার পরে এই অবস্থান নিশ্চিত করুন, এটাতে ক্লিক করতে হবে। না করলে আপনার কিভাবে হবে, এটাতে অবশ্যই আগে ক্লিক করবেন। করার পরে দেখো এই দেখো ম্যাজিকের মতো দেখো সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই দেখো এটা চলে এসেছে। এইবারে এরকমভাবেই তো ম্যাপটা করতে হয়, আপনারা এইভাবে করলে আপনার ম্যাপ ইজিলিভাবে হয়ে যাবে। তো এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন। করার পরে এই দেখুন না বা হ্যাঁ আসছে, এখান থেকে আপনি হ্যাঁতে ক্লিক করবেন। করার পরে দেখুন পরবর্তী পেজে চলে যাবে লোডিং হয়ে। তো আমরা পরবর্তী পেজে চলে এসেছি। আসার পরে এখানে সেন্সাস গ্রিডের মেঝের উপাদান, অর্থাৎ মেঝের প্রধান উপাদান কি। যদি মাটির হয়ে থাকে মাটি দেবেন, কাঠ বাঁশ যেটা দেবেন, পোড়াইটের হয়ে থাকলে পোড়াইট, পাথর হয়ে থাকলে পাথর, সিমেন্ট হয়ে থাকলে সিমেন্ট, মোজাইক, মেঝের টালি, এটা যাদের আছে তারা, অন্যান্য এর মধ্যে থেকে আপনার যেটা সেটা আপনি চুজ করবেন, ঠিক আছে। তো যাদের মানে শুধুমাত্র সিমেন্ট বালি দিয়ে তৈরি তারা এখান থেকে সিমেন্টটা চুজ করবেন। সেন্সাস গ্রিডের দেয়ালের প্রধান উপাদান, অর্থাৎ আপনার যে বাড়িতে দেওয়াল আছে, দেওয়ালটা কিসের তৈরি, ঘাস, প্লাস্টিক, মাটি, কাঠ, নাকি গাঁথনি করা পাথর, নাকি জিআই মেটাল অ্যাসবেস্টস শিট। এই জিআই মেটাল অ্যাসবেস্টস শিট এর মধ্যে আপনার টিনের যদি বেড়া দেওয়া থাকে তাহলে এটাও ব্যবহার করতে পারেন, এই অপশানটা হবে। আর যাদের বাড়ির ইটের দেওয়াল, অর্থাৎ ইটের গাঁথনি করা কিন্তু প্লাস্টার করা আছে, তারা অবশ্যই পোড়া ইট দেবেন এখান থেকে। তো এবার এর মধ্যে যদি কিছু না থাকে তখন অন্যান্য দেবেন। সেন্সাস গ্রিডের ছাদের উপাদান, আপনার বাড়ির ছাদটা কি ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, সিলেট পাথর, জিআই মেটাল অ্যাসবেস্টস শিট। তো জিআই মেটাল অ্যাসবেস্টস শিট এর মধ্যে আপনার বাড়ির ছাদ যদি টিনের হয় তাহলে এই জিআই মেটাল অ্যাসবেস্টস শিটের মধ্যে পড়বে। আর যদি আপনার বাড়ির ছাদ সিমেন্ট, বালি, পাথর দিয়ে তৈরি থাকে তাহলে এখান থেকে কংক্রিট চুজ করবেন। আর এর মধ্যে একটা না হলে তখন অন্যান্যতে চুজ করবেন। সেন্সাস গ্রিডের বর্তমান অবস্থা, আপনার সেন্সাস গ্রিডের বর্তমান অবস্থা কি ভালো আসে, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। এবার আপনি বুঝবেন কি করে কোনটা ক্ষতিগ্রস্ত, কোনটা বাসযোগ্য, কোনটা ভালো। ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে একদম বসবাসের উপযোগ্য নয়, যখন তখন মানে বাড়ি ভেঙে পড়ে যেতে পারে এমন একটা অবস্থায় আছে, বা দেওয়াল ভেঙে পড়ে যেতে পারে, তখন সেটি ক্ষতিগ্রস্ত করবেন। আর বাসযোগ্য মানে একেবারে খুবও ভালো নয় এবং খুবও খারাপ নয়, মোটামুটি বাসযোগ্য আছে, চলে যাবে, তারা তখন বাসযোগ্য দেবেন। আর একদম পুরো বাড়ি ভালো আছে, কোনো সমস্যা নেই, তখন সেটা বাড়ি ভালো দেবেন, ঠিক আছে। তো আপনার যেটা সেটা চুজ করবেন। করার পরে দেখুন এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন।
করলেই পরবর্তী পর্যায়ে আপনি চলে আসবেন পরের পেজে। তো পরের পেজে এই লোডিং হতে থাকবে। এই দেখুন পরের পেজে চলে এসেছি। তো পরের পেজে চলে আসার পরে এখানে এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। অনেকেই বলছেন দাদা আমার বোনের তো বিয়ে হয়ে গেছে, তো আমার বোনের কি ধরবো। অনেকে বলছেন দাদা আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তো আমার মেয়েকে এই পরিবারে ধরবো নাকি শ্বশুরবাড়ি ধরবো। তা আমি বলে দিচ্ছি শুনুন, আপনার মেয়ের যদি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি চলে গিয়ে থাকে এবং আপনার মেয়ের সমস্ত ডকুমেন্টস যদি শ্বশুরবাড়ির অ্যাড্রেসে হয়ে যায়, তখন শ্বশুরবাড়ির অ্যাড্রেস অনুযায়ী আপনার মেয়ে শ্বশুরবাড়ির পরিবারের মধ্যেই ফর্মটি আওতায় আসবে, আপনার পরিবারে আর আসবে না। আর যদি আপনার পরিবারের মধ্যে এখনও সমস্ত ডকুমেন্টস থাকে, অ্যাড্রেস যদি চেঞ্জ না হয়ে থাকে, শিফট না হয়ে থাকে, তখন এখন বর্তমানে আপনার মেয়েকে আপনাকে এখানে ধরতে হবে। আর তবুও যদি কোনো সন্দেহ থাকে, আপনার বাড়িতে যখন সেন্সাসের সরকারি আধিকারিকরা এসে যাচাই করবেন তখন একবার জিজ্ঞাসা করে নেবেন। তো এখানে এবার আপনার পরিবারের মোট সদস্যের সংখ্যা। অনেকে বলছেন দাদা আমার ছেলে বাইরে থাকে, বাইরে কাজ করে, তো আমার ছেলেকে কি ধরবো। অবশ্যই ধরতে হবে, আপনার ছেলেকে অবশ্যই ধরতে হবে। সে বাইরে থাকুক আর যেখানেই থাকুক, বা ভাড়া বাড়িতে থাকুক, আপনার বাড়িতে না থাকুক, তবুও তাকে ধরতে হবে। তো এখানে আপনার পরিবারের যতজন মেম্বার সেটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন এখানে বলছে পরিবারের প্রধানের নাম, এখানে ইংলিশে লেখা আছে। এবার পরিবারের প্রধানের নাম এখানে নির্বাচিত ভাষা, অর্থাৎ আপনি যে লগ ইন করার সময় বাংলা ভাষা চুজ করেছিলেন সেই ভাষায় এখানে আপনাকে এই নামটি আবার লিখতে হবে। তো অনেকে ভাবেন যে বাংলা ভাষায় কীভাবে লিখবো। তো আপনার কিবোর্ডে যখন আপনি ইংলিশে টাইপিং করবেন সেটা দেখবেন এখানে অলরেডি বাংলায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আপনি এখানে সেইভাবে নামটি লিখে নেবেন। এই দেখুন নামটি কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে চলে এসছে। এবার এখান থেকে এই নামের উপরে যে নামের বানানটা আপনার সঠিক লাগছে সেটাতে ক্লিক করে দেবেন। করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। আসার পরে বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ আপনি যার নামে ফর্মটি ফিল আপ করছেন তিনি পুরুষ, মহিলা নাকি অন্য কিছু। তো আপনার যেটা সেটা এখান থেকে চুজ করবেন। করার পরে নিচে আসবেন, পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত, তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তো এখানে তপশিলি জাতি কাদের বলা হচ্ছে, যারা এসসি তারা তপশিলি জাতি, আর তপশিলি উপজাতি হচ্ছে যারা এসটি, এবং অন্যান্যর মধ্যে পড়ছে যারা ওবিসি জেনারেল ক্যাটাগরি, তারা অন্যান্যর মধ্যে পড়ছে। আপনি যেটি সেটি সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এই গৃহে মালিকানার বিবরণ। আপনার যে বাড়িটি আছে সেটা কি নিজের নাকি ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, নাকি ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, নাকি অন্যান্য। তো আপনি যদি নিজের বাড়ি থাকে এবং ভাড়া আর একটা বাড়ি দিয়ে থাকেন অন্যত্র, সেটা করবেন। আপনার যদি ভাড়ায় থাকেন এবং অন্যত্র বাড়ি নেই তাহলে সেটা করবেন। আর যদি এর মধ্যে একটাও না হয় তাহলে অন্যান্য করবেন। আর যদি নিজের বাড়ি হয় তাহলে নিজে সিলেক্ট করবেন। করার পরে বাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ এখানে বলতে চাইছে আপনি কিন্তু আপনার বাড়ির মধ্যে যতগুলো ঘর আছে সব ঘর ধরতে হবে না, আপনার রান্নাঘর বাদ দিতে হবে, তারপরে আপনার স্নান ঘর বাদ দিতে হবে, ওগুলো বাদ দিয়ে আপনারা বসবাস করেন কোন ঘরগুলোতে, বাসযোগ্য ঘর, সেই ঘরের সংখ্যাটা এখানে বসাতে হবে। তারপরে এখানে বসিয়ে নিয়ে আমি তারপরে তোমাদেরকে নিচের পয়েন্টটা আমি বলছি। তারপরে দেখো এখানে বলতে যাচ্ছে এই পরিবারে বসবাসকারী বিবাহ দম্পতির সংখ্যা, অর্থাৎ বিবাহ দম্পতি বলতে দেখো যদি তোমার মা বাবা একটা বিবাহ দম্পতি, তুমি যদি বিয়ে করে থাকো তাহলে তুমি আর তোমার স্ত্রী আরও একটা বিবাহ দম্পতি, টোটাল দুজন বিবাহ দম্পতি হচ্ছে। অনেকের কথা দাদা বাবা মারা গেছে বা মা মারা গেছে, তাহলে কি ওনাদের দুজনের মধ্যে কি এক বিবাহ দম্পতি কাউন্ট হবে? একদমই না। তখন কিন্তু বিবাহ দম্পতি কাউন্ট হবে না। তো বিবাহ দম্পতি কি সেটা বুঝতে পেরেছো? এবার তোমার পরিবারে কজন বিবাহ দম্পতি আছে সেটা এখানে লিখে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করবে। করার পরে এই যে হ্যাঁ বাটনটি আসছে, হ্যাঁ বাটনে ক্লিক করবে। করার পরে দেখো নেক্সট পেজে আমরা চলে আসছি, একটু লোডিং হবে, তারপরে দেখবে নেক্সট পেজে চলে এসেছি। এই দেখো আমরা নেক্সট পেজে চলে এসেছি। আসার পরে এখানে বলছে পরিবারের সকল সুবিধাগুলি উপলব্ধ আছে। তো এর মধ্যে থেকে পানীয় জলের প্রধান উৎস, আপনার পানীয় জল কেমন, পরিশ্রুত কলের জল খান নাকি অপরিশ্রুত কলের জল খান, নাকি কুয়োর জল খান, নাকি হ্যান্ডপাম্পের জল খান, নাকি টিউবওয়েলের জল খান, নাকি ঝর্ণার জল খান, নদী খাল জলধারা প্যাক করা নাকি অন্যান্য। তো আপনার যেটি সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনি এখান থেকে যেটি সেটি সিলেক্ট করবেন। করার পরে নেক্সট অপশানে চলে আসবেন, পানীয় জলের প্রধান উৎস কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে নাকি দূরে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে,
এখানে বাড়ির চৌহদ্দির কাছে বলতে কি বোঝানো হচ্ছে, যদি আপনার গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনার বাড়ির থেকে 500 মিটারের মধ্যে যদি সেই পানীয় জলের উৎসটি হয় তাহলে বাড়ির চৌহদ্দির কাছে হবে। আর যদি আপনি শহরে বসবাস করে থাকেন আপনার বাড়ি থেকে 100 মিটারের মধ্যে হলে সেটি বাড়ির চৌহদ্দির কাছে হবে। আর যদি 500 মিটার বা 100 মিটারের বেশি হয়, মানে শহরের ক্ষেত্রে 100 মিটারের বেশি হয়, আর যদি গ্রামে বসবাস করেন 500 মিটারের বেশি হয় তখন বাড়ির চৌহদ্দির দূরে হবে। আর যদি আপনার বাড়ির মধ্যেই ভালো পানীয় জলের উৎস থাকে তাহলে বাড়ির চৌহদ্দির মধ্যে লিখবেন। তো আপনার যেটা সেটা করবেন। করার পরে নিচের অপশানে চলে আসবেন। আলোর প্রধান উৎস বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্যান্য কোনো উৎস, না আলোর ব্যবস্থা নেই। তো আপনার বাড়িতে আলো কিভাবে জ্বলে, যদি বিদ্যুতে জ্বলে তাহলে আপনি বিদ্যুৎ সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবেন। শৌচালয়ের উপলব্ধতা, অনেকেই বলছেন দাদা শৌচালয়টা আমি বুঝতে পারছি না, তো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। শৌচালয়, তোমার বাড়িতে যে শৌচালয়টি আছে সেটি কি তুমি পরিবারের শুধু তোমরাই ব্যবহার করো, নাকি তোমাদের পরিবারের সাথে যৌথ কেউ এই শৌচালয়টা ব্যবহার করে, নাকি সর্বসাধারণের জন্য শৌচালয়? তো এই অপশান তিনটির মধ্যে যেটা হবে সেটাতে প্রথমে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে অনেকে বলছে দাদা শৌচালয়ের ধরন কি করব, ফ্ল্যাশ 4 শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত, অনেকে বলছেন দাদা আমার তো ইন্ডিয়ান বাথরুম কি করব। তো এখানে দেখো অনেকগুলো অপশান আছে, নলবাহিত পয় প্রণালী, সেপ্টিক ট্যাঙ্ক, নাকি অন্যান্য পায়খানা। এর মধ্যে কোনোটা হলে এখান থেকে সিলেক্ট করতে পারো। দুটো কুয়ো পিঠযুক্ত পায়খানা, অর্থাৎ গ্রাম অঞ্চলে বা শহরে আগেকার দিনে এক ধরনের শৌচাগার ছিল যার পিছনে যে চেম্বারটি ছিল সেখানে মাটি খুঁড়ে এরকম গোল গোল রিং টাইপের করে মানে গর্ত করে তার মধ্যে ওই বর্জ্য পদার্থগুলো চলে যেত। তা ওগুলোকে বলা হয় দুটো মানে কুয়ো পিঠযুক্ত পায়খানা। তো ওর মধ্যে যদি তোমাদের দুটো গর্ত করা থাকে তাহলে এখানে দুটো কুয়ো পিঠযুক্ত পায়খানা ঘরে যেখানে ঢাকনা যুক্ত আছে, যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দেবে, যদি ঢাকনা না থাকে স্ল্যাববিহীন থাকে খোলা থাকে তাহলে নিচেরটা দেবে। আর যদি একটা গর্ত থাকে তখন তাহলে কি করবে, যদি ঢাকনা থাকে উপরেরটা দেবে আর ঢাকনা না থাকলে নিচেরটা দেবে। এবার তোমাদের যেটা সেটা এখান থেকে প্রথমে চুজ করে নাও। তো এখান থেকে প্রথমে তোমাদের যেটা আছে সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। এখান থেকে যেটা হবে সেটা তোমরা এখান থেকে চুজ করে নাও। চুজ করে নেওয়ার পরে এবার দেখো এখানে অনেকে এখনও অপশান আছে শৌচালয় মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল, খোলা নর্দমার দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, এগুলো যাদের আছে তারাও সিলেক্ট করতে পারো। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা, নাকি কোনো নর্দমা নেই, কোনটা হবে? তো আমি এখানে বলে দিচ্ছি, আপনার বাড়ির সামনে দিয়ে যদি কোনো নর্দমা থাকে আপনার বাড়ির যেসব বর্জ্য জল অর্থাৎ রান্নাঘরের জল বা স্নানের জল এই সবগুলো, বাথরুমের জল, বাথরুমের নোংরা জল কিন্তু না একদমই না, এটা হচ্ছে রান্নাঘরের বর্জ্য জল বা তোমার স্নানের যেসব জলগুলো হয় নোংরা জল, সেই জলগুলো কি বাড়ির থেকে নর্দমায় চলে যায়? সেই নর্দমাটা কেমন, ঢাকা নর্দমা, উপরে নর্দমার উপরে কি স্ল্যাব বসানো আছে, নাকি নর্দমার উপরে কিছুই নেই খোলা নর্দমা, নাকি কোনো নর্দমাই নেই? যেটা হবে সেটা তো এখানে সিলেক্ট করবে। করার পরে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানাগারের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনার যে বাড়িটা আছে বাড়ির মধ্যে কি স্নানাগার আছে, যদি থাকে তাহলে এখানে স্নানাগার আছে এটাতে ক্লিক করবেন। যদি আরেকটা অপশান আছে এখানে স্নানাগার আছে কিন্তু সেটা ছাদবিহীন কিন্তু ঘেরা জায়গায় আছে, অর্থাৎ অনেকের বাড়ির মধ্যে স্নানাগার থাকে কিন্তু স্নানাগারের উপরে ছাদ দেওয়া নেই কিন্তু চারিদিকটা ঘেরা থাকে, তখন এটা ক্লিক করবেন। তো আপনার যেটা সেটাতে ক্লিক করবেন। আর যদি কোনোটাই না থাকে তখন নাতে ক্লিক করবেন। তো আপনার যেটা সেটা ক্লিক করে নেবেন। রান্না ও এলপিজি বা পিএনজি এর সংযোগ আছে কি না, রান্নাঘরে রান্না হয়, আপনার যদি রান্নাঘরে রান্না হয় তাহলে যদি এলপিজির সংযোগ থাকে তাহলে উপরের অপশানটা করবেন। আর যদি রান্নাঘরে রান্না হয় কিন্তু এলপিজির সংযোগ নেই তাহলে নিচেরটাতে ক্লিক করবেন। তো আপনার যেটা সেটা ক্লিক করবেন। এখনও আরও অপশান আছে, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এর মধ্যে যদি আপনার হয়ে থাকে তাহলে এলপিজির সংযোগ থাকলে উপরেরটা, এলপিজির সংযোগ না থাকলে নিচেরটা, খোলা জায়গায় বাইরে রান্না হয় অর্থাৎ আপনার বাড়ির বাইরে রান্না হয়, যদি এলপিজির সংযোগে বাড়ির বাইরে রান্না করেন তাহলে উপরেরটা, আর যদি এলপিজির সংযোগ না থাকে তাহলে নিচেরটা। রান্না হয় না, যারা হোম ডেলিভারি খান অর্থাৎ রান্না বান্না করেন না হোম ডেলিভারি করে, তো অনেকেই রান্না করেন না অর্থাৎ হোম ডেলিভারি বা কোনো সংস্থা থেকে প্রত্যেকদিন খাবার অর্ডার করে খান, তাহলে এখান থেকে তারা রান্না হয় না এটাতে সিলেক্ট করবেন। তো আপনার যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এবার দেখুন পরবর্তী পর্যায়ে এসে গেছে, এখানে বলতে চাইছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ
আর যারা গ্রামের মানুষ হয় বা শহরের দিকে অনেকে এখনও চুলোয় রান্না করে, যারা কাঠে রান্না করে বা শস্যের পরিত্যক্ত অংশ ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব সৌরশক্তি, অন্যান্য। তো ধরুন অনেকের বাড়িতে এলপিজি গ্যাস আছে কিন্তু তারা কাঠে রান্না করেন চুলোতে, তখন এখানে কি করবেন? এখানে বলে যে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ আপনি গ্যাসে বেশি রান্না করেন নাকি চুলোতে বা কোনো জ্বালানি কাঠটার দিয়ে, তো আপনি যেটা হবে সেটা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে এখানে দেখতে পাবেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটি আছে, এখানে ক্লিক করবেন। করার পরে হ্যাঁতে ক্লিক করবেন। দেখুন পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। অনেকেই বলছিলেন দাদা সার্ভারের প্রচুর সমস্যা, আমরা করতে পারছি না। এই দেখুন অনেকে বলছিলেন দাদা এরকম মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এই অপশানটি চলে আসছে। তো আমি এটার সলিউশন বলে দিচ্ছি। এখানে যে লগ আউট আর লগ ইন থাকুন, এই লগ ইন থাকুনে ক্লিক করলে আপনার টাইম কিন্তু আউট হয়ে যাবে না, আবার আপনার টাইম 5 মিনিট কি 10 মিনিট অ্যাড হয়ে যাবে। এই দেখুন আপনাদের সামনে আমি ক্লিক করলাম, করার পরে দেখলেন এখানে কিন্তু টাইম আমার অ্যাড হয়ে গেল। এবার দেখুন এখানে বলতে চাইছে রেডিও ট্রানজিস্টার, অর্থাৎ সাধারণ রেডিও সেট আছে, মোবাইল স্মার্টফোনে শোনেন নাকি অন্য কোনো যন্ত্রের সাহায্যে শোনেন, নাকি রেডিও ট্রানজিস্টার নেই, আপনার যেটা হবে সেটা আপনি চুজ করবেন। আমার নেই বলে আমি না চুজ করে রেখেছি। টেলিভিশন, আপনার বাড়িতে কি টেলিভিশন আছে, অর্থাৎ টিভি আছে? যদি থাকে সেটা বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অর্থাৎ অনেকেই বিনামূল্যে, এখন তো আর এখনকার যুগে দেখে না কেউ বিনামূল্যে, যদি বিনামূল্যে হয় তাহলে বিনামূল্যে করবেন। অন্যান্য ডিটিএইচ বা ডিশ আছে, অর্থাৎ আপনার যে টিভিতে আছে সেটা ডিশ অ্যান্টেনার সাথে যুক্ত, নাকি কেবলের সঙ্গে যুক্ত, নাকি অন্যান্য কিছুর সাথে, নাকি টিভিই নেই, তো আপনার যেটা সেটা চুজ করবেন। আমার নেই, আমি নাতে ক্লিক করলাম। ইন্টারনেট উপলব্ধতা, আপনার বাড়িতে আপনি যে ইন্টারনেট চালান সেটা ওয়াইফাইতে হোক বা আপনার ফোনের সিম কার্ডের মাধ্যমে আপনি ইন্টারনেট চালান, যেটাই হোক সেটাতে সিলেক্ট করবেন। সেটা ল্যাপটপ কম্পিউটারে চালালে ল্যাপটপ কম্পিউটারে, মোবাইল স্মার্টফোনে চালালে মোবাইল স্মার্টফোনে, অন্য কোনো মাধ্যমে চালালে অন্য কোনো মাধ্যমে। আর যদি ইন্টারনেট মানে এইগুলোর মধ্যে একটাও না থাকে তখন নাতে ক্লিক করবেন। তো আপনার যেটা সেটাতে ক্লিক করবেন। করার পরে আপনার বাড়িতে কি ল্যাপটপ কম্পিউটার আছে? যদি থাকে হ্যাঁতে ক্লিক করবেন, নইলে নাতে ক্লিক করবেন। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, আপনার বাড়িতে কি শুধুমাত্র ল্যান্ডফোন আছে? তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি ল্যান্ডফোন না থাকে, শুধুমাত্র মোবাইল বা স্মার্টফোনের মধ্যে কিছু থাকে, তাহলে স্মার্টফোন থাকলে স্মার্টফোনে, আর অন্যান্য সাধারণ মোবাইল থাকলে অন্যান্য সাধারণ মোবাইল, অর্থাৎ যেটা কিপ্যাড মোবাইল হয়। আর যদি স্মার্টফোন এবং অন্যান্য সাধারণ মোবাইল দুটোই থাকে তাহলে উভয়তে ক্লিক করবেন। আর আপনার বাড়িতে যদি কোনো ফোন না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। তো আপনার এখান থেকে যেটা সেটাতে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে বলতে চাইছে আপনার বাড়িতে কি সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল, মোপেড, এর মধ্যে কী আছে? সাইকেল থাকলে সাইকেলে, স্কুটার, মোটরসাইকেল, মোপেড থাকলে স্কুটার, মোটরসাইকেল, মোপেডে ক্লিক করবেন। দুটোই আছে থাকলে দুটোই আছে ক্লিক করবেন। কোনোটি না থাকলে কোনোটি নাতে ক্লিক করবেন। তো আপনার যেটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন এখান থেকে। তো আমার যেটা আছে আমি এখান থেকে সেটা সিলেক্ট করলাম। 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান, আপনার এর মধ্যে কি কোনোটা আছে? যদি থাকে হ্যাঁতে ক্লিক করবেন, না থাকলে নাতে ক্লিক করবেন। পরিবারের প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করেন? তো আমরা পশ্চিমবাংলার লোক, সাধারণত আমরা ভাত খেতে পছন্দ করি, তো আমরা বেশিরভাগ মানুষ ধানজাত দ্রব্য খাই। আর যদি অন্য কিছু খেয়ে থাকেন, গমজাত দ্রব্য আছে, জোয়ারজাত দ্রব্য আছে, বাজরাজাত দ্রব্য আছে, ভুট্টাজাত দ্রব্য আছে, অন্যান্য আছে। এর মধ্যে আপনি যেটি সেটি সিলেক্ট করে নেবেন। আমি ধানজাত দ্রব্য খাই, এটা সিলেক্ট করলাম। করার পরে দেখুন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি যে রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি এই স্ক্রিনে চলে এসছে। এবার দেখুন এখানে দেখাচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। অনেকে বলছেন দাদা ভুল করে ফেলছি। তো ভুল করে ফেললে আপনারা আবার একবার রিসেট করে নিন, নিয়ে ভালো করে দেখে নেবেন। নেওয়ার পরে তারপর সেভ করুন, এটাতে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। এবার অনেকের প্রশ্ন হচ্ছে দাদা আমি যদি ফর্মটি ভুল করে ফেলি তাহলে কি হবে? তো বন্ধুরা আমি যখনই লাস্ট পেজে আসলাম আমার পুরো পেজটা পুরো ব্যাক করে দিল, দিয়ে পুরো আবার লগ ইন অপশানে নিয়ে চলে গেছিলো। তোমরা যে সমস্যাটা বলছিলে, অনেকেই বলছিলে দাদা পুরো লাস্ট পেজে যাওয়ার পরে ব্যাক করে দিচ্ছে। আমি এই জন্যই বারবার বলছিলাম তোমাদেরকে ফায়ারফক্স থেকে করো, ফায়ারফক্স থেকে করলে এই সমস্যাটা হচ্ছে না। আমি আজকে ক্রোম থেকে নিজেই করে দেখলাম, ক্রোম থেকে করলে প্রচুর সমস্যা হচ্ছে। যেমন ওটিপি তো টোটালিই আসছে না, একদম ওটিপি আসছেই না। অনেক ওয়েট করে করে ওটিপি আসছে। ওটিপি আসার পরে তুমি ফর্ম ফিল আপ করতে করতে অনেক সময় পুরো পেজটা পুরো ব্যাক করে নিয়ে একদম পুরো লগ ইনে চলে যাচ্ছে। এবার বারবার লগ ইন করতে করতে 2-4 বার 5 বার লগ ইন যেই মারবে, ওটিপি আসার সাথে সাথে তোমার ওটিপি তো আসছে না, লাস্টে দেখিয়ে দিচ্ছে তোমার নাম্বার ব্লক করা হয়েছে এতক্ষণের জন্য, হয়তো 29 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য ব্লক করা হচ্ছে। এই জন্য বারবার বলছি তোমরা প্লে স্টোর থেকে ফায়ারফক্স অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ফর্মটি ফিল আপ করো, 100% হয়ে যাবে। আমি তো তোমাদের দেখাচ্ছি, আমি এক্ষুনি ফায়ারফক্স নামিয়ে তারপরে আমি আবার লগ ইন করে চলে আসলাম এই পেজে। এই যে লাস্ট পেজটি ছিল এই পেজে আসার পরে
তোমরা বলছো দাদা আমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেছি, তারপরে ম্যাপ সিলেক্ট করা হয়নি। তো আমি বারবার বলছি, তোমরা যখন ফর্মটা ফিল আপ করছো এটা কিন্তু এডিট করার অপশান দেবে না। তাহলে তোমরা যখন ফর্মটা ফিল আপ করছো অবশ্যই তোমাদের উচিত ফর্মটি ফিল আপ প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখে নেওয়া, এবং সাবমিট করার আগে এক একটা পেজ তোমাকে দেখিয়ে দিচ্ছে যে তুমি ঠিকঠাক করেছো কি না। যদি না করে থাকো রিসেট করতে পারো, করে আবার সম্পূর্ণ করতে পারো। তো তোমরা যদি তাড়াহুড়ো করে ফর্মটি ফিল আপ করো অবশ্যই ভুল হবে। তো এই জন্যই বারবার বলছি ফর্মটি ভালো করে দেখে নাও। নেওয়ার পরে লাস্ট যখন সাবমিট করবে এই যে প্রিভিউ পেজটি চলে আসছে, এখানে কিন্তু তোমার সমস্ত বিবরণ দেওয়া থাকে, এগুলি খুব ভালো করে দেখে নাও। নেওয়ার পরে তুমি একদম নিচের দিকে চলে আসবে। তো চলো আমি পুরো নিচের দিকে নিয়ে যাই প্রথমে। তো দেখো আমরা পুরো নিচের দিকে চলে এসেছি। এখানে তোমার সমস্ত বিবরণ উপরে দেওয়া থাকবে, ওগুলো মিলিয়ে নেবে। যদি ভুল হয়ে যায় তাহলে এই যে তথ্য পরিবর্তনে ফিরে যান, এই যে অপশানটি দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে। আর যদি সব ঠিক হয়ে থাকে তাহলে তুমি যদি এক্ষুনি সাবমিট করতে চাও তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এটাতে ক্লিক করবেন। আর যদি এখনই সাবমিট করতে না চাও তাহলে ড্রাফট হিসাবে সেভ করুন, এটাতে ক্লিক করবে, পরে লগ ইন করে সাবমিট করে নেবে। তো আমি বলবো আর কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার মাত্র আর কয়েকটা দিন বাকি আছে। 15 আগস্ট পর্যন্ত আমরা নিজেরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো। তারপরে শুনছি সরকারি আধিকারিকরা বাড়িতে এসে ফর্ম ফিল আপ করে দেবে। তো এত টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিশ্চিত করুন এবং সাবমিটে ক্লিক করুন, এটাতে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার মোবাইলের স্ক্রিনে একটি চারকোনা বক্সে আপনার যে এসি নাম্বারটি চলে আসবে, এই এসি নাম্বারটি আপনার মোবাইলেও চলে যাবে SMS-এর মাধ্যমে। তো কোনো রকমভাবে টেনশন করবেন না, এই এসি নাম্বারটি অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। যখনই সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে আসবে তখন আপনারা কি করবেন, এই যে এসি নাম্বারটি যেটি আছে এটি কিন্তু লাগবে তারা তারপরে যাচাই করে দেখে নেবে। এবার অনেকের প্রশ্ন, দাদা ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেছি। তো তাদের কাছে আমার একটাই কথা, ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করলে কিন্তু কোনো এডিট অপশান আসবে না। তো তোমরা পরবর্তীকালে যখন সরকারি আধিকারিকরা আসবে তখন তাদেরকে বলতে পারো, যদি তাদের তেমন এডিট অপশান দেওয়ার থাকে তাহলেই তারা ঠিক করে দিতে পারবে, নইলে কিন্তু ঠিক হবে না ওটা। আর সেকেন্ড কথা হচ্ছে এই যে ওটিপি প্রবলেম 100% হচ্ছে যদি তুমি গুগল ক্রোম থেকে করো। তো গুগল ক্রোম ফায়ারফক্স থেকে যদি না করতে চাও তাহলে গুগল ক্রোম থেকে করলে হয় সকালের দিকে পুরো ফার্স্ট সকালে ট্রাই করো, নাহলে মধ্যরাতে ট্রাই করো। তবে ফায়ারফক্স থেকে করা সব থেকে ভালো। ফায়ারফক্সে যাও, গুগলে যাও, গিয়ে সেন্সাস লিখে এই ওয়েবসাইটে চলে আসো, এটাতে কোনো রকম প্রবলেম হবে না তোমাদের, 100% বলছি। আমি তো নিজে বারবার করছি, তোমরা কেন বারবার বলছো যে অনেকে, মানে সবাই 99% বলছে হয়ে গেছে দাদা, কিন্তু 0.1% লোক আছে যারা বলছে এখনও হচ্ছে না, তারা গুগল ক্রোম থেকে করছো। আর নাইলে আমার পুরো ভিডিওটা দেখছো না, স্কিপ করে দেখছো, এই জন্য তোমরা বুঝতে পারছো না। তো আমি আজকেও তোমাদেরকে ফর্ম ফিল আপ করে পুরো দেখালাম, এরপরে আর কোনো ভুল করো না, বুঝতে পেরেছো? এবার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং আমার ফেসবুক চ্যানেল থেকে দেখলে, আমি যেটা বললাম, আমার ফেসবুক চ্যানেল থেকে যদি দেখো ভিডিওটা, তাহলে আজকের মধ্যে যদি আমি ভিডিওটা করছি, এই ভিডিওটা যদি তোমরা 10,000 ফলো এনে দাও আমার ফেসবুক পেজে, তাহলে আমি যেটা বললাম ভিডিওর প্রথমেই সেটা কিন্তু আমি কথা রাখবো। তাহলে এক্ষুনি সবাইকে আমার ভিডিওটি ফটাফট শেয়ার করো, যে তাড়াতাড়ি শেয়ার করবে, যে যত বেশি কমেন্ট করতে পারবে তার উপরে আমি যেটা বলেছি সেটা কিন্তু করে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, সবাইকে শেয়ার করো, ধন্যবাদ।